এই যে ডালটা কিন্তু সকালের দিকে ভেজানো ছিল। আমি 3টার দিকে মোটামুটি আমি আর আমার মা দুজনে, এই যে আমার মা এটা ডালটা ভালো করে খোসাটা ঘষে নিচ্ছে, আর আমি এদিকে চাল কুমড়োটা ঘষে নিচ্ছি। দুজনে করলে একটু তাড়াতাড়ি হবে, কেননা এতগুলো ডাল সময় লাগবে। তো এই যে একটা ঘষণি করে নিয়েছে, এটা টিনের মুখকে পেরেক দিয়ে ফুটো ফুটো করে ঘষণিটা করে নিয়েছে। তো এই যে আমি এখন চাল কুমড়োটা ঘষে নিব। তো এদিকে ডাল চাল কুমড়ো দুটোই কিন্তু পুকুর দিয়ে ধুয়ে নিয়ে আসবো। চাল কুমড়োতে যে টক ভাব আছে সেটাকে ভালো করে ধুয়ে ফেলে দিবে, ডালের যে খোসা আছে সেটাও ফেলে দিবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি এখন, আর আমাদের পুকুর দিয়ে ডালটা ধয়, কেননা বড়িটা তাহলে সাদা থাকবে, এর জন্যে পুকুর দিয়েই ডালটা ধুয়ে নিয়ে আসবে। তো আমি বাবার বাড়ি থেকে আমি বাবার বাড়িতে যেহেতু আছি, ওখান থেকে পুকুরটা অনেকটাই দূরে, তাই পুকুরের ভিডিও দিতে পারবো না। এই যে ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে 2টো লঙ্কা দিয়েছে, কারণ অনেকেই জানেন যে বড়ি টড়ি অনেকে খারাপ করে দেয় ডাল আর কি দেখলে, এর জন্যে লাল লঙ্কা দেওয়া আছে। আর এইদিকে চাল কুমড়োটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চাল কুমড়োটা আমি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, আর এদিকে এই যে সন্ধ্যার সময় ডালটা বেটে নিচ্ছে আমি আর আমার মা। আমাদের মিক্সির ডালের বড়ি খেতে চায় না, আমাদের এই যে শিলনোড়ার বড়িটাই খেতে চায়। শিলনোড়ায় বেটে আর কি, ডালটা বেটে বড়ি দিলে খেতে বেশি স্বাদ লাগে, আর চাল কুমড়ো তো থাকবেই, ওর জন্যে বড়িটার স্বাদ খুবই ভালো লাগে। তো এখানে এই যে শিলনোড়া দিয়ে চাপা দিয়েছিলাম, তাও জলটা ভালো মতো ঝরেনি, এর জন্য আমি একটু হাত দিয়ে চিপে নিচ্ছি। তো এখানে আমি হাতে দেখতেই পাচ্ছেন কতটুকু করে তুলছি। তো এইভাবে ভাগ করে নিতে হবে আর কি চাল কুমড়োটা। ওদিকে ডাল 4 ভাগ হলে চাল কুমড়োটাও 4 ভাগ করে নিতে হবে। এই যে এইভাবে এই যে নিচ্ছি, এই যে এইভাবে সমান করে ভাগ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা অল্প, ডালটা বেশি, কিন্তু সেইভাবেই ভাগ করে নিতে হবে আর কি। তো ভাগটা আমি দেখালাম না, আমি মুখে বলে দিলাম। তো আমি এবার ডালটাকে ফেটিয়ে নিবি। ওইদিকে আমার কাকিমা কিন্তু বড়ি দিতে শুরু করে দিয়েছে, কেননা আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, বেলার দিকে রোদটা উঠেছিল। এই যে ডালটা ফেটাচ্ছি। তো আমি এখানে চাল কুমড়ো আর ডালটা নিয়েছি, আর হাতে সামান্য একটু জল নিয়ে এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কলাইয়ের ডালটা। এবার এই যে গামলার জল নিয়েছি, জল এবার ভাসিয়ে দেখছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি যে বড়িটা ছাড়লাম, ওই বড়িটা দেখতেই পাচ্ছেন বেশি ভেসে আছে আগের বড়ির মতোই। তো এদিকে আমার ডালটা রেডি হয়ে গেছে। এদিকে কাকিমা প্রথম দিয়ে বড়ি শুরু করে দিয়েছিল দেওয়া। তো নেটটা ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছে। নেটে সরষের তেল মাখালে হালকা রোদ হাওয়াতেও বড়িটা ঝরে যাবে আর কি, এর জন্যে সরষের তেলটা মাখিয়ে নিয়েছে। তো আমি ওদিকে ডালটা ফেটাচ্ছি, আমার কাকিমা বসাতে শুরু করে দিয়েছে। তো আমিও কাকিমার সাথে সাথে দেব, ডালগুলো সব ফেটিয়ে নেব আমি আগে, তাহলে দুজনে মিলে দিলে তাড়াতাড়ি হবে। তো এদিকে এই যে আমিও চলে এসেছি, ডাল আমার ফেটানো হয়ে গেছে। তো এই যে আমি এখন বড়িগুলো দিচ্ছি কাকিমার সাথে। এই যে এখানে বড়ি দেওয়া হয়ে গেছে সব। এই যে রোদটা উঠেছে একটু বেলার দিকে। তো এই যে বড়িটা এইভাবে রাখবে। তো আমার বড়ি যেদিন আমি দিয়েছি সেদিন শুকায়নি, পরের দিন শুকিয়ে খুলেছে নেট থেকে। তো এই যে কুলোতে করে ভালো করে শুকিয়ে নেব। তো আমার এই বড়িটা শুকাতে মোটামুটি 5 থেকে 7 দিন সময় লেগেছে। তো বড়িটা শুকালে বোঝাই যায়, একটা শব্দ আছে বড়ির। তো এই যে সারা বছর খেতে পারবো। এই যে এখন বড়িটা দিয়ে নিব, সারা বছর খাবো। আমি একটা কৌটোতে এবার ভরে নিব। তো আপনাদের এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো দেখতেই পেলেন বড়িটা কত সহজভাবে দেওয়া হয়ে গেল। এই যে আমি এখন কৌটোতে ভরে রেখে দিব, এই যে সারা বছর খাওয়ার জন্য। তো নিরামিষ আমিষ দুই তরকারিতেই কিন্তু বড়িটা ভালো লাগে, আর আমার কিন্তু বড়িটা একটু প্রিয়, আমি খুব ভালোবাসি, এর জন্য এই যে আমি বড়ি দিয়ে নিলাম। এখন